লাস্টে বলে উনি আমার বাপ, কিন্তু আমি যে ওনার অ্যাসিস্ট্যান্ট ফাদার, ওনার বুদ্ধি সেটা জায়গার মনে নাই নাকি। কে যে কার বাপ এইটাই তো বোঝা যাচ্ছে না। একটু চুপ করে বসেন, আবার উনি আসবেন, আবার সুন্দর সুন্দর কথা বলবেন। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত সখী সে হরি যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, ভগবান এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। ভগবানের জবাব শুনে শান্তি পেয়েছে মনে, তার মধ্যে ঘটাতে হবে বিরুদ্ধ আচরণ। কারণ আমি প্রশ্ন করেছিলাম, তাই তোমার কাছে জানতে চাই যে এই দুই পক্ষের মধ্যে কিন্তু যুদ্ধ হয়, তাহলে এটা কি কর্মগুণে না ভাগ্যের গুণে? এই ভাগ্য আর কর্মর মধ্যে কোনটা শ্রেষ্ঠ হয়? তা উনি কিন্তু কর্মেরই দিয়ে গেছে জয় জয় জয়, কিন্তু আমি দেব পরিচয় যে ভাগ্য ছাড়া জগতে কিছু হয় না মহাশয়। দেখুন, আপনি লটারি কাটবেন, তা লটারি কাটলেন 5 লক্ষ টাকা বেঁধে গেল, এটা ভাগ্যের গুণে না কর্মের গুণে? আপনি বলেন। 5 লাখ টাকা লটারি কাটলেন, বেঁধে গেল, এটা ভাগ্যের গুণে না কর্মগুণে? হ্যাঁ নীলকমল দা কি কও? কি এই জন্য বলে ভাগ্য লটারি। দাঁড়িয়ে বলি সবার বরাবরই, ভাগ্যে না থাকলে কিছু হয় না, হয় না, হয় না। পরিষ্কার কি দাদা? কর্মের দোহাই দিয়ে কি হয়? কর্ম যতই করো মহাশয়, কিন্তু ভাগ্যে যদি না থাকে, বাংলাদেশের থেকে অনেক সময় টাকা পাঠায় না দাদা? ছোট ভাইটি কয়, ভাই আমি টাকা পাঠাই, তুই জমি রাখ, তুই আগে গেছিস। আর ভাই তুই জমি রাখে কার নামে? ছোট ভাইয়ের নামে। বড় ভাই এসে দেখে আমার নামে 1 ফোঁটাও জমি নাই, সব ছোট ভাই নিয়ে গেছে। ভাগ্য। বড় ভাই কর্ম করে টাকা ইনকাম করলো, সেই টাকা ছোট ভাইয়ের কাছে দিল। জমি কার নামে? কর্মকে করলো বড় ভাই, টাকাকে দিল বড় ভাই, জমি রাখলো কে? ছোট ভাই। কি বড়? কর্ম বড়। ভাগ্যে না থাকলে বসে শুনুন জ্ঞানী দলে, তার জীবনে কিছু হয় না মহাশয়। তো এই জন্যই কিন্তু ভাগ্যই প্রদান হয়। দেখুন, যখন একজন নতুন বিয়ে করে, বসে শুনুন নারী নরে, কয় সত্যি ভাগ্য গুণে বউ পাইছিস রে, হারি কপাল, এত সুন্দর লক্ষ্মী বউ, এ ভাগ্য গুণে পাইছিস? কয় নাকি কর্মগুণী পাইছিস? অন্তরে করুন ধারণা, এ জগতে ভাগ্য ছাড়া কিছু হয় না, হয় না, হয় না। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। এইবার কি যুধিষ্ঠিরা যে কর্ম করে, পঞ্চপাণ্ডব যে কর্ম করে, সেটা ধর্ম কর্ম, ওদের মতি স্থির, একদম ওদের মধ্যে কোনো ভেজাল নাই, পরিষ্কার বলে যায়।
কিন্তু আমি দেখি তাই ওই পঞ্চপাণ্ডবের মধ্যে ধর্ম বলতে কি আছে রে ভাই? আজ এই যে পঞ্চপাণ্ডব পাশা খেলে কাকে? দ্রৌপদীকে দানে রেখে। আচ্ছা, নিজের বউকে দানে রেখে যে পাশা খেলে, এটা কোন ধর্ম? এটা কোন ধার্মিকের কাজ? যদি আজকাল কোনো বউ দেখেন একটা নতুন বিয়ে করে আনার পরে তুমি বিয়ে করেছো ঠিক আছে, তাই বলে যদি তুমি আগুন দিয়ে পুড়িয়ে মারতে চাও, তুমি গলা টিপিয়ে মারতে চাও, অত্যাচার করো, ওই নারী কি বসে থাকবে? অন্তর দিয়ে দেখুন ভেবে সে কিন্তু একেবারে থানায় পরিষ্কার কেস করবে, তাই তো? তারপরে নর্মাল বলো কেস হবে। তাহলে তুমি পরের একটা নারী নিয়ে এসো, পরের মেয়ে, সেইটাকে বিয়ে করার পরে তাকে দানে রেখে পাশা খেলে, এটা কোন ধর্ম? এই অধিকার পেল কোথায়? বলতে পারেন আমায়? যুধিষ্ঠির ধর্মে কর্মে যার মতি স্থির, গুরুদেবের কাছে মিথ্যে কথা কয় নাই? আপনি কোন? এটা কোন ধর্ম? এইটা নাকি ভালো কর্ম? নিজের বউকে দানে রেখে পাশা খেলবে, গুরুদেবের কাছে মিথ্যে কথা কবে, আর এইটা ভালো কর্ম হবে, এইটা ধর্ম হবে? এইটাই শুনতে হবে মহাশয়, তাই নয়? আর জুয়া যারা একবার খেলে রে মশাই, আরে কপাল রে, জুয়ায় জাগে একবার ধরে, দেখবেন ঘরে যদি সাইকেল থাকে সেটা বিক্রি করে, যদি ঘরে টাকা পয়সা সাইকেল না থাকে পরের সাইকেল বিক্রি করে, তারপরে কান্নার নিজের বউরিও বিক্রি করে। কি এটা জুয়োখোর কয়? আবার কেউ কেউ আছে গাঁজাখোর, ওরে কপাল রে, গাঁজাখোর, গাঁজা না খেলেই হবে না, গাঁজায় আসক্ত, শ্মশানে থাকবে। আর দেখবেন আপনি বুঝতে পারবেন না যে কে গাঁজা খায়, যে গাঁজা খায় সে ঠিক পায় উনি গাঁজা খায়। বেশ দেখবেন কোনার ঘরে যাইয়ে আর ওখানে যে ভালো 4-5 জন বসে বেশ টান, কি টান দেওয়ার সঙ্গে সঙ্গে তাল গাছের উপর বাজান মিলে গেছে। কি এই গাঁজায় আসক্ত হয়। যে চা খায় দেখবেন চা খোর, চা না হলে হবেই না। তেমনি ভাবে যাকে জুয়ায় ধরে বসে শুনুন নারী নরে, তারপরে নিজের বউকে দানে ধরিয়ে জুয়া খেলে, সব শেষ করে ফেলে। এটা কি ধার্মিক কাজ? এটা কোন ধর্মের কাজ বলো তুমি? শোভা মাছ ঠাকুর তোমার কাছে জানা রাখেন, চল তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাইয়া দেবে, এক এক করে রূপবাজ আমার আছে প্রয়োজন। তারপরে দেখুন, এ জগতে কর্মই শ্রেষ্ঠ, কর্ম না করলে কিছু হয় না। কিন্তু একটা কথা করি আমি বর্ণনা, দেখুন যুধিষ্ঠির একবার অশ্বমেধ যজ্ঞ করে, যজ্ঞ শেষে যখন অশ্ব ছেড়ে দেয়, ওই ঘোড়া ছাড়ার পরে ডেকে বলে, সভার পরে একটা কথা জানিবে নিশ্চয়, আমি অন্তর দিয়ে দেখলাম ভেবে, এই যজ্ঞের ঘোড়া যে বাঁধবে তার সঙ্গে যুদ্ধ হবে, কথা মিথ্যা নয়। ওই সভায় হংসধ্বজ রাজা উপস্থিত ছিল, সঙ্গে সঙ্গে এই ঘোড়াটাকে বেঁধে নিল, আর সৈন্যদের ডেকে কয়, অন্তর দিয়ে দেখলাম ভেবে আগামীকাল যুদ্ধ হবে, এই যুদ্ধে যেতে যে দেরি করবে তপ্ত তৈলের মধ্যে ফেলে তার ঘটাবো মরণ। আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা দেখুন কি চেহারা, দাঁড়িয়ে বলি সভাতলে, পরের দিন প্রভাত হলে কি ঘটনা ঘটে যায়, আমি টানি সেই সূত্র, সুধন্যা তার নিজ পুত্র। যখন সজ্জিত হয়ে স্ত্রীর কাছে যায়, বলে প্রিয়ে যুদ্ধে যেতে হবে, বিদায় দাও আমায়। আমি বলি সভা সম্প্রতি, তার স্ত্রীর নাম প্রভাবতী, ডেকে বলে স্বামী সম্প্রতি আমি হয়েছি ঋতুবতী, আলিঙ্গন দাও আমায়। যখন আলিঙ্গন দিল, সুধন্যার দেরি হয়ে গেল, সুধন্যা পড়ল সমস্যায়। হংসধ্বজ রাজা করে বর্ণনা, পুত্র হলেও ক্ষমা হবে না, তারে নিয়ে সই জায়গায় অগ্নি প্রজ্বলিত করে তৈল তপ্ত করে ছেড়ে দিয়ে তার ভেতরে ঘটাবো তার মরণ। ছিল যত সৈন্য যারা ডাক দিয়ে বলল তারা, রাজা এ কি আপনার চিন্তাধারা, এ যে আপনার নিজ পুত্র, তা কি নাইকো স্মরণ। হংসধ্বজ রাজা ভাসিয়ে 2 চোখের জলে তখন ডাক দিয়ে বলে, তোদের করি বর্ণনা,
পুত্র হলো কি হবে অন্তর দিয়া দেখো ভেবে, বিচারকের বিচারের ন্যায়দণ্ড কারো মুখ সে চলে না। আমি বলি সভা পাশে, তখন সুধন্যা এসে ডাক দিয়ে বলে পিতার পাশে, আমি মরবো বলে তাতে আপত্তি নাই, তবে পিতা পুড়ে মরার আগে তোমার পুরোভাগে এই মিনতি জানাই, তুমি আমার কথা নিও, এই আশীর্বাদটুকু দিও, মরে যেন কৃষ্ণর চরণ পাই। হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে তপ্ত তৈলে যখন ঝাঁপ দেয়, সবাই চেয়ে দেখে তাই, হাই কি দৃশ্য দেখতে পাই, এক ফোঁটা তৈল লাগলো না তার গায়ে। বসে শুনুন বিজ্ঞ লোকে, ওখান থেকে তখন যুদ্ধে চলে যায়। যুদ্ধ করার আগে শ্রীকৃষ্ণর পুরোভাগে আগে নিবেদন করে লয়। এইবার অর্জুনের সঙ্গে যখন যুদ্ধ বাঁধে, আমি বলি সবার সান্নিধ্যে, অর্জুন পর 3টি বাণ ছুড়ল মহাশয়, আর সুধন্যা তাই কেটে দেয়। অর্জুন মনে করে ভাবনা, সুধন্যা আমার বাণে মরে না, তাহলে প্রাণ রাখিব কিসের দায়, অগ্নি প্রজ্বলিত করে ঝাঁপ দিয়ে তার ভেতরে ঘটাবো মরণ আমার সময়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, তখন অর্জুন ডেকে ডেকে কয়, কি করছো এ সময়, আমি তো আছি সর্ব কারণের কারণ, ভয় পাও কি কারণ। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, ওই যে 3টি পর বাণ ছুড়ে দিয়েছিল, পরপর তাই কেটে দিল। সেই কাটা বাণ কৃষ্ণ আবার কি করলো, পা দিয়ে ঠেলা দিয়ে উপরে উঠাইয়া দেয়। তখন সুধন্যা দেখতে পায়, এ যে আমার কৃষ্ণর বাণ নয়, এ যে আমার অর্জুনের বাণ নয়, এ বাণ বুঝি পাঠিয়েছে আমার কৃষ্ণ দয়াময়। আমার ভাগ্য হলো ভালো, গোবিন্দ আমার জন্য বাল পাঠালো, সেই বাল হতে বিমুখ হব কিসের দায়, গোবিন্দ দেওয়া বাল পাতিয়া এই মস্তক খান, মস্তক পাতিয়া লব। হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ভাসে দুই চোখের জলে মস্তক অবনত করে দেয়। বাল তখন শোষ বেগে, আমি বলি সবার পুরো ভাগে সুধন্যার মস্তক কেটে ফেললো মৃত্তিকায়। অর্জুনের বাণে মনে মরুক, তাতে আমার কোনো আপত্তি নাই, তুমি কৃষ্ণ কাটা বান্ধে মারলে কানে জবাব চাই। এটা কি ওর কর্মে ছিল? এটা ওর ভাগ্যে ছিল না? আরে কপাল রে, জীবন ভরে যে একজন ভক্ত তোমার নামে নিবেদন করে যুদ্ধে ব্রতী হয়, আর তারে কাটা বান্ধে মারা হলো, এটা তার কর্মের গুণে হয়? এটা তার ভাগ্য? এটা কোন কায়দায় মারলি, এর মধ্যে কোন জায়গায় ধর্ম আছে তাই বলো আমার কাছে, এই যে আমার জানবার অভিপ্রায়। দেখেন, এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনের পুরো ভাগে বলে অর্জুন, কৃষ্ণ বলে অর্জুন একটা কথা শুনো দিয়ে মন, কি দুর্যোধনের কাছে তোমার 2টো বর পাওনা আছে, ওই বর 2টো করো নাই। তবে মনে রেখো, প্রথমবারে শিরস্থান আর দ্বিতীয়বারে অঙ্গের আভরণ, এইগুলো যখন চাইবে আর তোমারে দিয়ে দেবে, নকল দুর্যোধনের বেশ ধরবে আর ভীষ্মের শিবিরে গিয়ে দাঁড়াবে, গিয়ে বলবে দাদু ভাই অন্তরে চিন্তা করলেন তাই, তোমার বয়স বেড়ে যায়, তোমার যুদ্ধের প্রয়োজন নাই এ সময়। ওই বাণ যখন দিয়ে দেবে আর আমার কাছে চলে আসবে, আর তোমাদের থাকিবে না কোনো মরণের ভয়। দেখেছেন? তখন এই কথা শিখাইয়ে দিল অর্জুন। তখন চলে গেল, দুর্যোধনকে দাদা বলে ডাক দিল। বলে কে দাদা বলে ডাক দিলি আমায়? অর্জুন, তুই আমার কথা নিস, যদি আগের থেকে দাদা বলতিস তাহলে যুদ্ধ করতাম না এ সময়। আমি বলি তোর পাস, বল আজ কি চাস, যা কিছু চাইবি তাই করিব অর্পণ। এই সুযোগ যখন দিল, অর্জুন ডেকে বলল আমার বর পাওনা 2টো প্রয়োজন। প্রথমবারে শিরস্থান, দ্বিতীয়বারে অঙ্গের আভরণ যখন চায়, আমি বলি সবার সান্নিধ্যে দুর্যোধন নির্বিবাদে প্রাসাদে ছুঁড়ে ফেলে দেয়। ছুঁড়ে এমনি ফেলে দিল, অর্জুন কুকুরের মতো কুড়াইয়ে নিল, আর নকল দুর্যোধনের বেশ ধরল, গিয়ে দাঁড়ালো ভীষ্মের দরজায়, গিয়ে বলে দাদু ভাই তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, ওই পঞ্চবাণ আমার করে অর্পণ। ওই বাণ যখন দিয়ে দিল, অর্জুন ওখান থেকে সিসিংফাক হয়ে গেল। এমন সময় দুর্যোধন গিয়ে বলে দাদু ভাই, বলে এই মাত্র এলি, বাণ নিয়ে চলে গেলি, আবার এলি কেন তাই শুনতে চাই। বলে দাদু ভাই আমি তো আসি নাই।
তবে আমার আসার আগে কি বলবো, তোমার পুরোভাগে নকল দুর্যোধনের বেশ ধরে তোমার পঞ্চবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে হরণ করে লয়। ভীষ্ম হলো ক্রুদ্ধ, তখন হলো উদ্বুদ্ধ, আমি আর বসে থাকবো কিসের দায়? কৃষ্ণ করেছে বর্ণনা, আমিও যুদ্ধে অস্ত্র ধরবো না, তার প্রতিজ্ঞা ভঙ্গন করবো এই জায়গায়। তখন ভীষ্ম হয়ে উদ্বুদ্ধ, আরম্ভ করতে যুদ্ধ সেই জায়গায় যায়। এইবার অর্জুনের সঙ্গে যখন যুদ্ধ বাঁধে, আমি বলি সবার সান্নিধ্যে বিশ্ব বানে বানে অন্ধকার করে ফেলায়। কি কৃষ্ণ অন্তরে করে বিবেচনা, এই বিশ্ব যদি বান ধরে কায়দা করে বান মারে, তাহলে অর্জুন কেন, আমি কৃষ্ণ পর্যন্ত টেকবো কি টেকবো না, তাই নয়? তখন কি করে, রথের চাকা খুলে নিয়ে আমি যাই সভায় কহিয়া। যখন ভীষ্মকে আঘাত করতে যায়, তখন ভীষ্ম চেয়ে দেখে তাই, কৃষ্ণ তোমার প্রতিজ্ঞা তুমি রাখতে পারো নাই, ধরুন বাণ ছুড়ে ফেললো মৃত্তিকায়। এমনি ভাবে যখন দাঁড়ালো, তখন কৃষ্ণ সুযোগ পেল, বলে অর্জুন বসে আছো কিসের দায়, তুমি আমার কথা নেবে, এখনই বাণ মারবে, ভীষ্মকে ফেলাও সরসজ্জায়। বলে বিশ্ব আছে তো বিনা অস্ত্র ধনুর্বাণ ত্যাগ করেছে, তারে কি এইভাবে মারা যায়? বলে বেশি মাতব্বরি করিয়ে না, ওই বিশ্ব যদি বান ধরে তুমি কেন, আমি পর্যন্ত টেকবো না। কি তখন এইভাবে যখন কোরামিন ইনজেকশন দিয়ে গরম করলো, অর্জুন গরম হয়ে গেল, সঙ্গে সঙ্গে গান্ডীব ধরলো, বিশ্বকে ফেললো সরসজ্জায়। আমি মরে যাই লজ্জায়, এর কোন জায়গায় ধর্ম আছে রে মশাই? বিশ্বের মতন একজন সাধক পুরুষ, ধার্মিক, পিতৃসত্য রক্ষা করিবার তরে আজীবন ব্রহ্মচর্য করেছে পালন। তাহলে এত বড় ধার্মিক, এত বড় বীর, বিশ্বের সামনে ধনুর্বাণ ধরবে, গান্ডীব ধরবে, অস্ত্র ধরবে, আছে আছে কৌশল কৌশল। এত মানুষ মারা গেছে না, মানুষ মারা যায় নাই, মানুষ মারা হয়েছে। এই জন্য পরিষ্কার তোমার কাছে আমি সিদ্ধান্তগুলো চাই, যে আমি সত্যি এখানে কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই। তা তুমি গীতায় কি বলেছো? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না। একটা মোবাইল পাওয়া গেছে, যার ওই মোবাইল ঠিক, কারণ কল করলেই তো ঠিক পাওয়া যাবে যে মোবাইল আমার, কি এখানে আছে, কর্তৃপক্ষের কাছে আছে, নিয়ে যাবেন। কল করুন, কমিটির কাছে আছে, কল করুন, যার মোবাইল কল করলেই ক্রিং করে উঠবে, ঠিক পাবে যে আমার মোবাইল। কি এর থেকে আর প্রমাণ আছে নাকি? হরিবল হরিবল। তাহলে কি এইবার এই যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ হয়েছে, ধর্ম কোথায়? এর ধর্ম কোথায়? কারণ দেখুন, প্রকৃত পক্ষে বিচার করতে গেলে দাঁড়িয়ে বলি সভা তলে, যে একমাত্র ধর্ম এর মধ্যে নাই নাই নাই। আমি নারদ বলে গেলাম তিন গাই। কি কারণ আমি পরিষ্কার বুঝতে পেরেছি, তাই তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বোঝাই দিও। কারণ আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন, আবার কখন অসীমবাবু আসবে, তাই না? তা বেশিক্ষণ জ্বালাতন করা ঠিক না। তারপরে বলবে লিখে শালা নামে না কেন, থাক, ওদের দরকার নাই, পরিষ্কার কথার মধ্যে ওই বেজাল দিয়ে দরকার নাই নাকি? আমি সত্যি কথা কই, নারদ না আমি। তাহলে বিশ্বের মতন একজন সাধক পুরুষ, একজন ধার্মিক পুরুষ, তার ওজনে সমতুল্য নাই। কি বাবা? তাহলে তাকে মারা হলো, কিভাবে মারা হলো, এইটা আমার জানবার বিষয়। যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন।
তবে মানবকুলে জন্ম নিয়ে সবাই মানুষ না, মানুষ সবাই হতে পারে না। তবে ভীষ্মদেব কি একজন অমানুষ ছিল? সুদর্ণা কি একজন অমানুষ ছিল? এরা ধার্মিক ছিল না? অন্তত আমি যে মানুষ হতে পারি নাই সেইটা বলতে পারি, যে আমি নারদ মানুষ হতে পারি নাই। দীনবন্ধু, তোমার রাঙা পায় আমায় রাখো, আমি এখনো মানুষ হতে পারিনি। তাই কি বলছো? ওই আমি মানুষ নামে আমি মানুষ নামের মুখোশ পরে কুবা শোনায় দিন কাটা। আমি এবার মনে মানুষ হব, আমার সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার বলে মানুষ হব, সে ভরসা নাই। মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে, মানুষ নামের মুখোশ পরে কুবা শোনায় দিন কাটা। এবার বলে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার বলে মানুষ হব, সে ভরসা নাই। যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়া, তার ভজনে হয় না মতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায় যার কৃপাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায়, তার ভজনে হয় না মতি ভুলিয়া মায়ায়। ও ভুলিয়া মায়ায় আমার সৎসঙ্গে নাই সদ্ব্যবহার, সৎসঙ্গে আহার বিহার, সৎসঙ্গে নাই সদ্ব্যবহার, অসৎসঙ্গে আর বিহার। বন্ধ রইল ভক্তির আমার দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার, বন্ধ রইল ভক্তির দুয়ার, মুক্তির সন্ধান কোথা পাই? এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। বিষয়ের আগে বিষের বাসায় বিষাক্ত এমন, কুচিন্তা কুকর্মের বসে শতত মগন। ও সতত মগন, ও বিষাক্ত এক বিষের বাসায় বিষাক্ত এমন, কুচিন্তা কুকর্মের বসে শতত মগন। ও সতত মগন, ও আমার মন বসে না হরি নামে, আমি সদা মত্ত থাকি কামে, মন বসে না হরি নামে, সদা মত্ত থাকি কামে। হইবে পরিণামে, আমার কি হবে তার পরিণামে? কি হইবে পরিণামে সে ভাবনা করি না। এবার মনে মানুষ হব, সে ভরসা নাই। আমি এবার মনে মানুষ হব,
আমার মিষ্টি ভরা অন্তর ভরা বিষ কথা কেউ না জানুক জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ মুখে আমার মিষ্টি ভরা অন্তর ভরা বিষ কথা কেউ না জানুক জানে আমার প্রাণের জগদীশ। ও প্রাণের জগদীশ আমার শেষ বিচারে মঞ্চে উঠে দিন জীবন ছবি উঠবে ফুটে সে জীবনের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে ফুটে। অসীম বলে করো পুটে অসীম বলে করো ফুটে। অসীম বলে করো পুটে সাধুর কাছে ক্ষমা চাই। এবার বলে মানুষ সব সে ভরসা নাই আমি এবার বলে মানুষ সব সে ভরসা নাই। আর একটা কথা বলবো সবারই সদন আপনারা বসে বসে শুনেন জ্ঞানীজন। একটা মা সর্বহারা ছিল অকালে সন্তান রেখে তার বাবা মারা গেল। এক মা তার বাবা যখন মারা গেছে ছোট্ট শিশু নিয়ে তাকে লালন পালন করে, পরের বাড়ি কাজ করে, পরের বাড়ি কাজ করে, যে টাকা পায় আর ওই বাড়ির থেকে খাবার নিয়ে আসে আমার সন্তান খাবে। এইভাবে ছেলেটিকে বড় করছে, লেখাপড়া শেখাচ্ছে। দেখছে লেখাপড়া শেখাতে গেলে ওই টাকায় হয় না, তাই মা সারা দিন রাত ভরে তখন কাজ করে, যে টাকা পায় সন্তানকে মানুষ করে। এমনি ভাবে মানুষ করে, মিথ্যা কথা নয়। ছেলেটি একদিন কিন্তু সুশিক্ষিত হয়। ওই ছেলে যখন একটু বড় হয়ে গেল, সুশিক্ষায় উচ্চ শিক্ষা লাভ যে করিল, বড় একটা চাকরি পেল, মিথ্যা কথা নয়। মোটা অঙ্কের টাকা কিন্তু বেতন বটে পায়। চাকরি পেয়ে গেছে ছেলে, মোটা অঙ্কের টাকা পায়। তা মা ভাবলো জীবন ভরে এত কষ্ট করেছি, পরের বাড়ি কাজ করেছি দিন রাত ভরে, এখন একটু বিশ্রাম নিতে চাই। খোকা আমি তোকে বিয়ে দিতে চাই। ঠিক আছে মা, তুমি বিয়ে দাও, ভালো কথা। কিন্তু ওই মা জীবন ভরে কাজ করেছে আর সদা কৃষ্ণ নামে চোখের জলে ভেসেছে। হে গোবিন্দ, আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। সে চাকরি পেয়েছে, সে যেন মানুষ হয়, চোখের জলে ভাসে। ছেলেটিকে যখন বিয়ে দিল, বৌমা ঘরে এলো। মা তো বৃদ্ধা হয়ে গেছে, আর চলার মতো পরিস্থিতি নেই। বাড়িতে যখন তখন কাশে, কফ ফেলে, ওই বউয়ের অঙ্গে ওঠে জ্বলে। এ তো সহ্য করা যায় না। তা ওই বউ রাতে ঘুমের ঘরে বলে ওর স্বামীর কাছে, ওগো কি তোমার মাকে দূরে কোথাও ফেলে আসতে পারো না? পারো না? কারণ তুমি যদি ওই মা রাখো, একদিকে আমি আর একদিকে তোমার মা, যদি তোমার মাকে রাখো তাহলে আমি ঘরে থাকবো না, আমি চলে যাব।
এই কথা যখন মা শুয়ে শুনতে পায়, চোখের জলে তখন কেঁদে বুক ভাসায়। পরের দিন ডেকে বলে, সন্তানের উঠাই, শোন বাবা একটা কথা তোরে জানাই। ওকারে, তুই নতুন বিয়ে করেছিস, বৌমার সঙ্গে তোর অশান্তি হোক আমি চাই না। বাবা তুই আমাকে দূরে কোথায় ফেলে আয়, আমি ভিক্ষা করে খাবো। বলছে, মা এ কেমন কথা বলো তুমি, এ কথা বলো না। বলছে, না আমার দিব্যি, তুই আমাকে দূরে কোথাও রেখে আয়। এই বলে যখন এতে মা বলে দিল, মায়ের কথা রাখবার জন্য মাকে নিয়ে চলে গেল। দূরে কোথাও একটা রাস্তায় মাকে রেখে আসে। রাস্তায় রাস্তায় মা তখন নয়ন জলে ভাসে। আর মা কি করে, কি করবে, বিদ্যা হয়ে গেছে, চলতে পারে না, এখন তো পেটে কিছু দিতে হবে। মা কি করে, মা ভিক্ষা করে খায়। যেদিন শরীর চলে, যেদিন ভিক্ষা করে, সেই দিন খায় আর খেতে পারে না। এইভাবে বহুদিন কেটে বটে যায়। ওই মা একদিন অসুস্থ হলো মহাশয়, প্রচন্ড জ্বর হয়েছে, মিথ্যা কথা নয়। মা তখন শুয়ে আছে ওই না গাছতলায়। মায়ের তো থাকার জায়গা নেই, গাছতলায় মা শুয়ে আছে, জ্বরে কাঁপছে। পরের দিন যখন সকাল হয়েছে, মা পেটে এত ক্ষুধা লেগেছে যে কিছু খেতে যাবে, কিন্তু ভিক্ষায় না গেলে তো আর খেতে পারবে না। তাহলে কি করে যাই? ছোট্ট একটা লাঠি ধরে ভিক্ষা করতে গেছে, আর ওই ছেলে বউ নিয়ে গাড়িতে করে আসছে। গাড়িতে আসার সময় মনে চিন্তা করে, এইখানে বাজার আছে, চিন্তা করে অন্তরে। ছেলে ভাবছে, এখানে গাড়ি রেখে কিছু একটু খাই, টিফিন করি। গাড়িটা যখন রেখেছে, তখন ওই বুড়িমা লাঠি নিয়ে টুকটুক করতে করতে গাড়ির কাছে গিয়ে বলছে ঘোমটা দিয়ে, ও বাবা আমাকে কিছু খেতে দেবে, আমাকে দুটো পয়সা দিবি বাবা, আমি যে না খেয়ে আছি। ছেলে যখন পয়সা দিল, বলছে বাবা বেঁচে থেকো। ছেলে বলছে, মা তোমার এই অবস্থা, জ্বর, তুমি কিসের জন্য এসেছো? তোমার কেউ নেই? ছেলের কণ্ঠস্বর যখন এতে শনিবারে পায়, মা কিন্তু চিনতে পারে, শোনেন মহাশয়, মা তো মুখ ঢেকে আছে। ছেলেও বুঝতে পারছে কণ্ঠস্বর যেন চেনা, কতদিনের চেনা, আমার মায়ের গলার মতো। ঘন্টাটা উঁচু করে দেখিবারে পায়, সম্মুখেতে কিন্তু আমার মা দাঁড়ায় নয়। বলছে, মা তোমার এই অবস্থা, তোমার পরনে শাড়ি নেই, ছিন্ন বসন পরে আছো। ও মা, বলছে আমার খুব ক্ষুধা লেগেছিল, আমার জ্বর হয়েছে, তাই কিছু নিতে এসেছিলাম, যদি খেতে পারি। কিন্তু বাবা আর মনে হয় আমার খাবার হবে না, আর আমি খেতে পারবো না, আমার সময় ঘনিয়ে এসেছে, আমি আর থাকতে পারছি না বাবা, আমি চলে যাচ্ছি। কিন্তু বাবা তুই তোর নিজের প্রতি খেয়াল রাখিস, নিজের সময় মতো খাস, সময় মতো স্নান করিস। মা কাঁপতে কাঁপতে ওই যে পড়ে গেল। ছেলে তখন দৌড়াই দেখিবারে পায়, মায়ের মধ্যে প্রাণ আর নাই মহাশয়। ওই মা সারা জীবন কষ্ট বটে করে, এই কষ্ট কিন্তু বাবা কর্মের মধ্যে পড়ে। আজীবন কষ্ট করেছে, মিথ্যা বলি নাই, এই প্রমাণ দিয়ে গেলাম সভ্য সবার খাই। তার মধ্যে
মধ্যে রাধা কৃষ্ণ বলে ধরাই যে নয়ন, এইভাবে উন্মত্ত হয় কৃষ্ণ নয়ন। এইভাবে কেন্দে কেন্দে চোখের জলে ভাসে, ধুলাই গড়া গড়ে যায় বলে সভা পাশে। সারা জীবন কর্ম করে বলি সবার ঠাই, কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে মিথ্যা বলি নাই। সেই মা এমনি ভাবে এমনি দুর্ভোগ কেন হয়, এই কথা জানতেই আমার হলো অভিপ্রায়। কর্ম যা করো তাতে আপত্তি কিছু নাই, ভাগ্যে না থাকলে কিন্তু পেটে খাবার নাই। এই জন্যে এ জগতে ভাগ্য শ্রেষ্ঠ হয়, ভাগ্য গুণে সে কিন্তু সব কিছু পায়। ভাগ্যে যদি না থাকে শোনেন মহাশয়, এ জগতে তার কিছু হয় না, প্রমাণ দেই সব হয়। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, কাহার ভাবের কথা কলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর রাতি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। একবার মাতা পিতা প্রেমানন্দ বাবা বলে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল।
নমস্কার। আরে বাবা, জামাই এসে চেয়ারে বসলি ভালো হয়, ও সোঙা নিয়ে বসা যাবে না। হরি বল, হরি বল।